বিয়ে হলে রাজবংশী সমাজের ঘরে ঘরে এখনো শোনা যায় এই বিশ্বহরি গানের সুর। কেউ এই গান গেয়ে মানত রক্ষা করেন মা মনসার, অনেকে আবার তাকে শান্ত রাখতেই বসান বিশ্বহরি গানের আসর। তার আগে হয় মনসা পুজো। মূল গায়ক বা গিদাল দুটি করে লাইন গান করেন আর তার মূল অর্থ দর্শক কিংবা শ্রোতাদের বুঝিয়ে দেন। আর তারপরেই সুর ধরেন অন্যরা। শুধু বিয়েই নয়, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানেও এই গানের প্রচলন রাজবংশী সমাজে। ছেলে জন্ম হলে যে অন্নপ্রাশন হয় সেখানেও এই গানটা দেওয়া হয়। কিছু লোক যদি মানত করে সেখানেও গান দেওয়া হয়। আর বিশেষত আমাদের বিয়ে, রাজবংশী সমাজের ছেলে মেয়ের বিয়ে লাগলেই কিন্তু এই গানটা দেওয়া দরকার। আধুনিকতা কি ছাপ ফেলেছে এই বিশ্বহরা গানের উপর? বিশ্বহরা গায়নের যে ঐতিহ্য তা কি ধীরে ধীরে লুপ্ত হচ্ছে? নানান বাদ্যযন্ত্রের ব্যবহারে কি নিজস্বতা হারাচ্ছে গিদাল বিশ্বহরা গান? শিল্পীরা কিন্তু তা মানতে নারাজ। এখনো হারিয়ে যায় নাই। আমাদের গান না সবাই তো আর করতে পারে না, যেহেতু পূজা টুজা জিতে হয়, তাহলে আমরা কি করবো? এটা হারিয়ে গেছে। বিভিন্ন ধরনের গান তো আছে, বিভিন্ন ধরনের ডিজে মিজে যত আসার পরে এগুলো থাকলেও এটা কিন্তু আমাদের পরিচালিত আছেই, চলছেই। কিন্তু এটা গ্রামে দেখেন, টাউনে যারা আমরা বাগডোগরাতে আমাদের নিমন্ত্রণ আছে, শিলিগুড়ি টাউনের ভিতরে আমার যজমান আছে, ওরা যত ডিজে বাজাক না কেন আমরা গিয়ে ওখানে শান্তি টান্তি করে দিয়েছি, যেন নতুন জন্ম একটা বৌমা আসছে। শিল্পী বুলু সিংহর বাবা গাইতেন এই গান, তিনিও গান। মনে করেন এটা রাজবংশীদের পরম্পরা, কোনো অবস্থাতেই নষ্ট হবে না এই গানের ঐতিহ্য। গানের সময় নৃত্যরত থাকে এক নাবালক, যাকে ছাড়া এই গান অসম্পূর্ণ। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।